তস্যা জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। আজকে আমাদের টপিকস এই জড়জগতের জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষেরা, আমরা যাদের মনে করি যে তারা মারাত্মক মারাত্মক বুদ্ধিমান, জ্ঞানী গুণী শিক্ষিত, প্রকৃতপক্ষে তারা কি বুদ্ধিমান শিক্ষিত? তাহলে শুনুন শ্রীমদ্ ভাগবত গীতা অন্যান্য শাস্ত্র গ্রন্থগুলি কি বলছে। প্রথমেই আমরা এইসব উপনিষদের একটা শ্লোক এবং গীতার একটা শ্লোক আমরা বলবো। শ্লোকগুলি হচ্ছে ঈশাবস্যাং ইদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতামং বিধকস্যৌ সিদ্ধনম। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ের 8 শ্লোকে বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম যূথা ভাব সমন্বিতা। আমি সবকিছু সৃষ্টি করেছি, আমি জড়জগতের দৃশ্যত অদৃশ্যত সবকিছুই মালিক। কিন্তু বেশিরভাগ মায়াবাদী, শূন্যবাদী, নির্বিশেষবাদীরা এবং জ্ঞানী গুণীরা এগুলি বিশ্বাস করেন না। কেন? যে তারা তাদের অনেক কিছু করেছেন, তারা জড়জগতে টাকা, গাড়ি, বাড়ি, ধন দৌলত, আর তারা ভাবছেন যে আমি অনেক কিছু করেছি, আমি ভগবানের ভজন করতে যাব কেন? ভগবানের ভজন করবেন গরিব মানুষেরা। আমি কি গরিব? না বন্ধু, আপনি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। ওই গরিবের আত্মা আপনার আত্মা একই। আপনি টাকার অহংকারে আছেন, তাই আপনি ভজন করতে চাইছেন না। অহং সর্বস্ব বললেই আপনারা রেগে যান, কিন্তু আসলে ভগবানই সবকিছুর স্রষ্টা। ভগবান আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, গরিমা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবকিছু দিয়েছেন, কিনা দিয়েছেন তিনি। কিন্তু আপনি কি করছেন? আপনি আর ভগবানকে জ্ঞানী গুণী হয়ে তাকে আর ডাকতে লজ্জা করছে আপনাদের। কিন্তু পাশ্চাত্যের দিকে তাকান তো, তারা কত সুন্দরভাবে সেই ওপেন পাকা রাস্তার উপর দিয়ে মায়েরা কিভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারা কি সুন্দর বলে যাচ্ছেন। কিন্তু বেশিরভাগ বুদ্ধিমান মায়াবাদীর এইগুলি বিশ্বাস করতে চাচ্ছেন না। আর শাস্ত্রে তাদের কি বলেছে? যারা বুদ্ধিমান তাদের তো এগুলি বিশ্বাস করতে হবে। আপনি কিসে বিশ্বাস করছেন? চতুর্বর্গের একেবারে নিকৃষ্ট টু দি পাওয়ার ইনফিনিটিভ। নিকৃষ্ট কি? চতুর্বর্গ কি? মুক্তি, মুক্তি, সিদ্ধি এবং কাম। এই হচ্ছে চতুর্বর্গের নিকৃষ্ট প্রতিবিম্ব। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, লাভের থেকে আপনি সবাই এগুলি গ্রহণ করছেন। জড়জাগতিক মানুষ মাত্রেই আহার, নিদ্রা, ভয়, মৈথুনকে গ্রহণ করছেন। কিন্তু তারা ভগবানের নাম গ্রহণ করছেন না। ভগবানের নাম বুড়ো বয়সের জন্য রেখে দিয়েছেন। কেন? ভগবানের নাম করার কোনো সময় হয়নি, বয়স হয়নি। এইটি বেশিরভাগ লোকের একটা অজুহাত। মানুষের 3টা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। তাই বন্ধুগণ, এই অজুহাত না যদি একদম সচ্চিদ আনন্দ ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করতে হবে। তাই তাকে বুদ্ধিমান বলেছেন। প্রকৃত শিক্ষা কাকে বলে? জড়জাগতিক শিক্ষার সাথে আধ্যাত্মিক শিক্ষার সংমিশ্রণ, দ্যাট ইজ রিয়েল এডুকেশন। আর এছাড়া সবই ভ্রান্ত।
জড়জগতের দিকে তাকান, বড় বড় শিক্ষিত জ্ঞানী মানে বুদ্ধিমান মন্ত্রী পর্যন্ত তারা কেমন হয়ে যাচ্ছেন, হ্যাঁ? অহংকারী হয়ে যাচ্ছেন। তাই সেই জন্য বন্ধু, আমাদের চতুর্বর্গের যে নির্দিষ্ট পরিণতি, আহার নিদ্রা ভয় মৈথুন, এগুলি বুঝে করতে হবে, দরকার আছে। কিন্তু দেখুন, পশুর মতো নয় আহার। মানুষ আহার করছে, পশু আহার করছে, আহারের পর নিদ্রা। মানুষ আহার করছে খুব সুন্দর জাজিমে খাট পালনকে, আর পশুরা খাট পালনকে আহার করছেন, নিদ্রা যাচ্ছেন না। ভয়, মানুষেরও ভয় আছে, টাকা পয়সা হয়ে গেলে নানা রকম শত্রু মিত্র তৈরি হয়, পশুর ভয় আছে। আর মৈথুন, মানুষ কি করছেন, গৃহের মধ্যে আবদ্ধ রেখে তারা মৈথুন করছে, কিন্তু পশুরাও ওপেন বোর্ডে লাইট, তারা মৈথুন করছে। তাইলে মানুষও হানিতে ভয় মৈথুন করছেন, পশু করছেন। তাহলে মানুষ ইকুয়াল টু পশু? কিন্তু না বন্ধু, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবার উপরে মানুষ। 84 লক্ষ জনের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। তাই মানুষ হয়ে যদি মানুষের কাজ না করি, মানুষের মতন হই, তাহলে তো আমি আস্তে আস্তে অমানুষ হয়ে যাব। আর অমানুষ হলেই আমাদের কৃষ্ণের কথা শুনতে ইচ্ছা করবে না। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়া দ্বারে জপ দিয়া ধরে। দেখুন এর পরিণতি কি হচ্ছে। আপনি কি মায়ার ঘুরে আছেন, মায়াকে দেখা যায় না হওয়ার মতন, কিন্তু আপনাকে মায়ায় ঘুরাচ্ছে, নাকে দড়ি দিয়ে আপনাকে ঘোরাচ্ছে বন্ধু। আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন না কেন? যে আপনার গায়ে শক্তি আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার ডাকে হাজার লোক চলে আসছে, যে আপনি ভাবছেন মাই রাইট ইজ দেয়ার ইজ নান টু ডিসপুট, আমার অধিকারে কেউ নেই, আমি সর্বশ্রেষ্ঠ, আই এম সুপ্রিম পার্সোনালিটি। এই বলে আপনারা কি করছেন, মানে যে ভগবানও হয়ে যেতে চাইছেন। কংস রাবণ যারা ভগবান হতে চেয়েছিল, তাদের কি পরিণতি একবার ভাবুন। মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা হওয়া, ভগবানের সেবা করা, ভগবানের দাস হওয়া। কিন্তু আমরা কি করছি, উল্টাটা করছি। আমরা শরীর দাস হয়ে যাচ্ছি, আমরা আহার নিদ্রা ভয় মৈথুনের দাস হয়ে যাচ্ছি, স্ত্রীর দাস হয়ে যাচ্ছি, কিন্তু ভগবানের দাস হতে লজ্জা করছি। লজ্জা কি আছে? তাই সেই জন্যই শাস্ত্র বলছে যে ভগবানের নাম ভালো লাগে না, শ্রীকৃষ্ণ ভজিতে প্রথমে ভালো লাগবে না, গুরুদেবকে চেনা যাবে না, গুরুদেবের নাম ও বুড়ো বয়সের জন্য হবে। তাই তো মহাজনেরা গেয়েছেন, শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবলায়া শক্তি, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়, বিষয়েতে সদা ধায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। এর থেকে এড়াতে গেলে গুরুদেবই ভরসা, সদ্গুরু ভরসা। সদ্গুরু না হলে দন্তেশ্বর দয় হস, গুরু না হলে দন্তেশ্বর খণ্ডিত। সদ্গুরু দিয়ে আপনি আহার নিদ্রা ভয় মৈথুনী লাভ করবেন, নির্বিশেষবাদী শূন্যবাদী মায়াবাদী আপনার এগুলি হয়ে যাবে। তাই বন্ধুগণ, মায়াবাদী নির্বিশেষবাদী হয়ে কোনো লাভ নেই। কেননা মায়াবাদী নির্বিশেষবাদী লোকেরা তারা এই চতুর্বর্গ করে তারা নিজেরাও ঠকছেন এবং তাদের শিষ্য এবং সমাজকে ঠকাচ্ছেন। একটা মনোধর্ম প্রসূত একটা ধর্মকর্ম সৃষ্টি করছেন। এর থেকে সমাজের বিপদ, মানুষের বিপদ, সবার বিপদ। তারা অনুকরণ প্রিয় হয়ে যাচ্ছে, তারা একটা নতুন ধর্ম তৈরি করতে চাচ্ছে।
করে যে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সাহেব একটা গল্প শুনুন। তিনি একবার আমাদের দেশে ন্যাংরামের সময় শ্রাবণ ভাদ্রে এসেছেন। এসে ন্যাংরাম পাওয়া যায়, তো ন্যাংরাম খেয়ে, যেহেতু ন্যাংরাম খুব মিষ্টি, তাই উনি ব্রেকফাস্ট, হ্যাঁ, ডিনার, লাঞ্চ 3 বেলায় উনি ন্যাংরাম খেয়েছেন। আর খেয়ে দিয়ে উনি কি করছেন, ওনার ছুটি শেষ হয়ে গেছে, উনি চলে গেছেন লন্ডন। লন্ডনে গিয়ে ওনার ছেলে মেয়ে, নাতি নাতনি সাথে একবার ডিনারে বসে গল্প করছেন ভারতের ন্যাংরা আমের, যে হ্যাঁ গো বৌমা, হ্যাঁ গো দাদু, ভারতে একটা ফল আছে, অদ্ভুত ফল, তাকে অমৃত ফল বলা হয়। আমের আর একটা নাম হচ্ছে অমৃত ফল। সে কি মিষ্টি, কি মিষ্টি, সে দেখলেই জিহ্বার জল আসে। এইভাবে এত সুন্দর করে উনি বলছেন যে ছোট ছোট নাতি নাতনিদের মুখে জল এসে গেল। তখন তারা বলছেন, দাদু আমাদের ন্যাংরাম খাও, আমরা ন্যাংরাম খাবো, ওই ইন্ডিয়ান ন্যাংরাম নিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্য, সাহেব বেচারি একটা ন্যাংরামও নিয়ে যাননি। কিন্তু ওরা খুব বুদ্ধিমান, ও মাথা চুলকাচ্ছে আর ভাবছে কি করা যায়, ন্যাংরামের স্বাদ দেওয়া যায়। নির্বিশেষ ব্রহ্মবাদীদের মতন তারা অনুকরণ করছেন, প্রকৃত ধর্মের বিকল্প ধর্ম দিতে চাইছেন এই সাহেবের মতন। মাথা চুলকাচ্ছেন আর বলছেন, হঠাৎ উনি বলছেন, হ্যাঁ হ্যাঁ প্রত্যুৎপন্ন নামতি, এরকম নিজে নিজে ভাবছেন। আর সঙ্গে সঙ্গে কলিং বেল টিপছেন। খানসামা, বড় লোকের বাড়ির চাকর, তাকে ডাকছে। আর খানসামা তাড়াতাড়ি চলে এলেন। চলে এসে উনি বলছেন, আমার কাছে আসো, আমাদের ঘরে কি পাকা তেঁতুল, রাইট ট্যামারিন্ড আর কিছু সুগার হবে? হ্যাঁ ইয়েস হবে। তখন বলছে যে ওই পাকাটা তেঁতুল আর তার সাথে কিছু চিনি মিশিয়ে, সুগার মিশিয়ে খুব কায়দা করে একটা মন্ড তৈরি করে নিয়ে এসো, নট সলিড নট লিকুইড, ওই শনি পূজা প্রসাদের মতো। বলতে বলতে ওই খানসামা এরকম একটা মন্ড তৈরি করে নিয়ে আসছেন। নিয়ে এসে বলছে, আসো আমার কাছে আসো। সাহেব ছিলেন খুব বিয়ার্ডেড পার্সন, দাড়িওয়ালা। তখন এই খানসামাকে বলছেন যে তুমি ওই মন্ডগুলি আমার দাড়িতে খুব সুন্দর করে মাখাও। সব মাখাবে, মাখানো শেষ। আর এইদিকে নাতি নাতনিরাও সেই লাঞ্চ খাওয়ার জন্য চলে আসছেন টেবিল, সবাই বসছেন। এখন বসার আগে ওদের মনে রয়েছে ভারতের আম খাবে। বলছে, দাদু দাও, তুমি ভারতের আম খাওয়াও, প্লিজ গিভ মি ইউর ইন্ডিয়ান ম্যাঙ্গো, তোমার ইন্ডিয়ার আম দাও। তখন উনি বলছে, হ্যাঁ প্লিজ, দিয়ে ডাকছে, হ্যাঁ কাম তুমি। এসে দুই সাইডে দুইজনকে দাঁড়া করিয়েছেন। আর দাঁড়া করিয়ে নাতি নাতনি তো বলছেন, দাদু তোমরা এই আমার এই যে দাড়ি, তোমরা এই দাড়িগুলি চাষো, তাইলে আমার সাথ পেয়ে যাবে। সত্যি সত্যি বুড়ো মানুষ বলেছেন, আর দাদু বলে কথা। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা সত্যি দাদুর কথা ওই দাড়িতে, হ্যাঁ, তারা চুষতে শুরু করেছে। এখন কিছুক্ষণ চুষার পরে ওই নাতি নাতনি বলছে, দাদু এ কেমন, এই যে টক টক মিষ্টি মিষ্টি আর আঁশযুক্ত। আচ্ছা আপনারা বলুন, ভারতের ন্যাংরামে কি আঁশ আছে? নেই। আর এটা কি টক টক মিষ্টি মিষ্টি? নো, ইট ইজ ভেরি সুইট টু টেস্ট। আমের মধ্যে সর্বশ্রেষ্ঠ ন্যাংরা আম। আর সাহেব বেচারা কি করছেন, তিনি ওই টক টক মিষ্টি মিষ্টি আম দিয়ে ন্যাংরা আমের স্বাদ দিচ্ছেন। ঠিক তেমনি নির্বিশেষবাদী, ব্রহ্মবাদী, শূন্যবাদী, এই সমস্ত যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি এবং মায়াবাদী পণ্ডিত গুরুদেব আছেন, তারা ঠিক একই রকম ভাবে প্রকৃত আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে, হ্যাঁ, প্রকৃত অমৃতকে বাদ দিয়ে তারা ওই টক টক মিষ্টি মিষ্টি, হ্যাঁ, যে আমের কথা বলে, হ্যাঁ, টক টক মিষ্টি মিষ্টি আমকে তারা অমৃত ফল বানিয়ে দিচ্ছেন, ন্যাংরা আম বানিয়ে দিচ্ছেন। কিন্তু এটা কি সত্যি? সত্যি না। এতে তো ভগবান ভালোবাসেন না। কেননা এই সব অনুকরণ প্রিয় হয়ে তারা কি করছেন, তারা সব কিছু করছেন। তারা একটা জিনিসও ছাড়তে পারছেন না। তাদের
অমৃত কুবিদ্য খাওয়া একান্তভাবেই চাই, তাদের না খেলে হবে না। তাই সেই জন্যই আপনারা দেখবেন যে পুজো অর্চনাগুলি হয়, কি হয় আজকে বিশ্বকর্মা পুজো, আমার পাশের বাড়ি সেই মুরগির ডাকে প্রাণ কেঁদে উঠে। হ্যাঁ, তাদের শ্রমিকদের তারা একটা একটা মুরগি খাওয়ায়। বন্ধুবর, এগুলি কি ধর্ম? জীব হিংসা তো মহাপাপ। শাস্ত্রে তো জীব হিংসার কথা বাদ দিয়েছে। তাই সেই জন্য এই হিংসা করে ভগবানের কাজ হয় না। তাই ভগবান কাকে ভালোবাসেন আমি খুব সংক্ষেপে এক একটা কথা বলছি। এক বাপ তার 3 সন্তান, হ্যাঁ 3 সন্তান। সেই 3 সন্তানকে কি করেছেন? বড় ছেলেকে রাম সামজনী, রামকে 100 টাকা দিয়েছেন মেলা খরচা, দুদুকে 100 টাকা এবং এনকে ছোট ছেলেকে 100 টাকা দিয়েছেন। তারা যথারীতি মেলায় চলে গেছেন। মেলায় গিয়ে বড় ছেলে কি করছেন? বড় ছেলে একটু চুলাই সাদা জল খেতে ভালোবাসতেন। সে ওই কোন জায়গায় চুলাই পাওয়া যায় সে সেটা খেয়ে মনের আনন্দে সে শুয়ে পড়েছে। তারপরে ছোট মেজো ছেলে দেখছে যে কত কি নাগরদোলায় হেনতেন খাবার দাবার, বাদাম ছোলা ভাজা, কত ফাস্ট ফুড এগুলি খেয়েছেন। আর ছোট ছেলে কি করছেন? তিনি গেছেন যে মাথা চুলকাচ্ছেন আর ভাবছেন আমার বাবা মা কি ভালোবাসেন। হঠাৎ করে মনে পড়লো প্রত্যুত নামতি ইউরেকা ইউরেকা বলে চিল্লে উঠলো এবং সে ভাবলো আমার বাবা মা রাজভোগ ভালোবাসে। তখন তারা কি করলেন? এক পাতিল 100 টাকার রাজভোগ কিনে নিয়ে খুব লুকায়িত করে রেখেছেন, কেন নইলে ওই 2 ভাইদের বিশ্বাস নেই ওরা খেয়ে ফেলবে। যখন সন্ধ্যাবেলা আসলো তখন বলছে তোমরা কিভাবে, বাবা বলছেন যে কিভাবে তোমরা মেলা খরচা করছো। তখন সবাই অভিজ্ঞতা বলছে, বড় ছেলে কি করছে, মেজো ছেলে কি করছে, আর ছোট ছেলে বলছে বাবা একটু অপেক্ষা করো। ও কি করলো? আলমারির পিছন থেকে